যে বর্তমান সমাজের যুবকরা এত বেশি বিভ্রান্ত, এত বেশি নষ্ট, এত বেশি নোংরা সংস্কৃতির দিকে ঝুঁকে যাওয়ার কারণ কি? আপনি মনে করতে পারেন এক নম্বর কারণ হলো, এক নম্বর দোষী হলো বাবা মা। কারণ বাবা মা সন্তানকে আগে স্কুলে দিত হাত দিয়ে আমার গোস্ত আপনার, এখন সন্তানকে স্কুলে দেওয়ার সময় বলে হুজুর খবরদার মাইনেন টানেন না, কিন্তু কথা কয় না। এরপরও মনে করেন কোন সব বাপ মা তো আর খারাপ হয়ে যায়নি, সব বাপ মা তো আর সন্তানদের এত বেশি লাই দেয় না। কিছু বাপ মা আছে সন্তানকে মানুষ করতে চায়, সে যদি এটা বলেও যে হুজুর হাত দিয়ে আমার মাংস আপনার, কিন্তু সমস্যা হলো ওই 10 জনের পরিবেশের কারণে এইটাও নষ্ট হয়ে যায়। وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহাব্বতে আওয়াজ করে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহ পানি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি সাউন্ড ঠিক করেন, বক্সের মধ্যে আওয়াজ হচ্ছে এরকম মোটা হয়ে যেতেছে, বক্সের আওয়াজ বাড়ি ফেলতে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এই বেটা পাশে বসে দিছিস, ব্যাক করলে ওদের গরম পানি দিয়ে চা দে। আল্লাহ তাআলার আরাফাত নগর নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বক্তব্য আসতে বলেন। কোথায়? না না নিয়ে এসুন, নিয়ে এসুন। হ্যাঁ গাড়ি লাগবে না, আপনি বক্তা নিয়ে আসেন। কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম
আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের আবেদা জাহিদা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি হামদ সানা শুকুর ও সুজুদ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, এহসান করে আজকের এই জান্নাতের বাগিচা তথা জিকিরের মজলিস, কোরআন তেলাওয়াতের মজলিস, হাদিসের আলোচনার মজলিসে আসার মতো, বসার মতো, কিছুক্ষণ সময় আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া শক্তি দিয়ে, আল্লাহ তাআলার দেওয়া অন্তর থেকে মহান রব্বুল আলামিনের দরবারে কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সমস্বরে মহাব্বতে দিল থেকে আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। বর্তমান সমাজে আজকে যদি মাশাআল্লাহ যুবকরা একটা গানের মজমা করতে পারত, হ্যাঁ, যদি এটা মাহফিলের মজমা, কোরআনের মজমা না হইয়া বিদেশি সংস্কৃতির একটা অনুষ্ঠান হইতো, তাহলে আমার মনে হয় চেয়ার ফিটাফিটির আওয়াজই থাকা যেত না। ও শীতে আমার একাই ধরছে, আপনাকেও ধরছে দেখা যায়। আমার তো শীত ধরে নেই, শীত ধরলে তো আমি টুপি টাপি লাগাই, কান টুপি হাত টুপি পরে বুঝতে পারি। সংস্কৃতি, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি হলো কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত, কোরআন কম্পিটিশন। দেশ নিয়ে দেশের পক্ষের গান, দেশের পক্ষের কবিতা, দেশের পক্ষের ছন্দ, বাবা নিয়ে ছন্দ, মা নিয়ে ছন্দ, কথা কইল। এটা ইসলামী সংস্কৃতি। অন ইসলামিক সংস্কৃতি হলো তুমি আমার, আমি তোমার, ঝান্ডা তোমার, তুমি আমার, এটা অন ইসলামিক সংস্কৃতি, কথা কয় না। একটা সময় আসলে বর্তমান সমাজে মাহফিলে লোকজন হয় কম কেন? একটা সময় শিক্ষা ব্যবস্থা ছিল, আমাদের বাবা মা আমাদের স্কুলে দিয়ে আসতো বা মাদ্রাসায় দিয়ে আসতো, ওস্তাদে বা শিক্ষককে বলতো হাত দিয়ে আমার মাংস আপনার। মুরব্বী কথা কয় না, আপনি আপনার পুত্রের হাতে দিয়ে কথা কর নাই। আর এখন বর্তমান সিস্টেম হয়েছে আমার ছেলেকে আপনি মারার কে, আরে কথা কয় না। একটা সময় মনে রাখবেন, বাবা মা সন্তান জন্ম দিলে বাবা মা সন্তান বড় করতে পারে, মানুষ করতে পারে না। মানুষ করার দায়িত্ব আরেকজনের নিতে হয়। আমাদের সময় মানুষ করার দায়িত্ব ছিল ওস্তাদের, টিচারের, শিক্ষকের। আর এখন মানুষ করার দায়িত্ব না, অমানুষ বানানোর দায়িত্ব হয়েছে শিক্ষকের। কারণ তো মারতে দিবে না, কোনো মতে পড়লে পড়, না পড়লে না পড়, বাবা তোর ভাবে মাস গেলে বেতনটা দিলেই চলে। কি করবো, তোরে মারলেও বিপদ, ধমক দিলেও বিপদ। হ্যাঁ, এই জন্য বাবা তুই পড়লে পড়, না পড়লে না পড়, কোনো মতে খালি মুখস্থ বিদ্যা করে রেজাল্টটা পাস আনতে পারলেই চলে, তোর বাপের বেতনটা আমার দিলেই চলে। আমার একজন ওস্তাদ ছিল, হে আল্লাহ ওনার হায়াতে বরকত দান করো। ভোলা বাড়ি ছিল, মোটা মানুষ। উনি আমাকে পড়াইতে আসতো এক মাজা পানি ভেঙে, আবার পড়াইয়া মসজিদে গিয়ে নামাজ পড়াইতো এক মাজা পানি ভেঙে। তা আমার মা একদিন করে, হুজুর যে কদিন বন্যার পানি থেকে 1-1.5 মাস ইসমাইল আপনার এত কষ্ট করে পড়ানো দরকার নেই। উনি বসে কান্দা শুরু করছে। আমার মা কি বলছে, যে কয়দিন বন্যার পানি থাকে এই কয়দিন আপনার পড়ানো দরকার নাই, আপনি মসজিদে থাকেন, বেতন আমি দিয়ে দেবো। উনি বসে কান্না শুরু করছে। এটা মনে পড়লে আমার এখন কান্না চলে আসে। তা আমি তো ব্যাক করে গেছি, মাও ব্যাক করে গেছে, করে হুজুরে, হুজুর কান্দতেছেন কেন?
তো অনেকক্ষণ কাঁদছে, কান্না থামার পরে বলতেছে, ভাবি এতদিন মনে করছিলাম ইসমাইলরে মানুষ করার জিম্মাদারিটা আমার দিচ্ছেন, এখন দিই না জিম্মাদারি দেন নেই, কোনো মতে পড়ানোর দায়িত্ব দিচ্ছেন। বোঝেন নাই আবেগটা কেমন ছিল? কারণ এলেম সিনা বসিনা হয়, শিক্ষা জ্ঞান এটা সিনা বসিনা হয়। বোর্ড থেকে মুখস্থ বিদ্যা শিখলে শিক্ষা হয় না। বহুত ছাত্র আছে বই পুরোটা মুখস্থ, অথচ এটা যদি জিজ্ঞেস করেন যে ইতিহাস নিয়ে কোনো একটা প্রশ্ন করেন বা বর্তমান বিশ্ব নিয়ে একটা প্রশ্ন করেন, ইংলিশে একটা ভালো কথা জিজ্ঞেস করেন, সে মুখস্থ কথা ছাড়া বলতে পারবে না। যে কথা বলার উদ্দেশ্য ছিল, মোহতারাম বক্তা আসছে, উঠাই দেন ভাই। আমার আলোচনা আজকে আসলে করার মতো সময় নেই। আল্লাহ যদি তৌফিক দান করে আবার এক সময় আসবো, আলোচনা করব। আপনাদেরকে শুধু এতটুকু দাওয়াত দিয়ে যাই যে বর্তমান সমাজে যদি আপনি শান্তি চান, বর্তমান সমাজে আপনি যদি মানুষ গড়তে চান, তাহলে যেই ধর্মেরই হোক না কেন, ওই ধর্মের জ্ঞান, ওই ধর্মের শিক্ষা, ওই ধর্মের দীক্ষা তার মধ্যে থাকতে হবে। ধর্মের জ্ঞান ছাড়া, ধর্মের জ্ঞান না থাকলে মানুষ মানুষের মতো হলেও, মানুষ যত শিক্ষিত হোক না কেন, তার কালচার, তার চরিত্র পশুর মতো হবে। কথা বোঝেন নাই মনে হয়? একটা মানুষ যত শিক্ষিত হোক না কেন, তার মধ্যে স্বর্গ অথবা নরক, জান্নাত বা জাহান্নাম, এই তামান্না যখন না থাকবে, এই ভয় যখন না থাকবে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত যখন না থাকবে, গড বলেন, যিশু বলেন, আর ভগবান বলেন, যেটাই বলেন না কেন, যে যেই ধর্মেরই হোক না কেন, ওই ধর্মের মালিকের ভয় যতক্ষণ তার মধ্যে না থাকবে, ততক্ষণ সে দেখতে মানুষের মতো হলেও চরিত্রগতভাবে পশু যেমন যা পায় তাই খায়, যা ইচ্ছা তাই করে, মানুষও ধর্মের জ্ঞান না থাকার কারণে যা চায় তাই করে, যা পায় তাই খায়। এই জন্য সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, হালাল খায়, দেশের টাকা পাচার করে, দেশের মধ্যে দুর্নীতি করে। কথা ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সর্বশেষ কথা আপনাদের দাবি জানাই দিয়েছি, বাংলাদেশে এই 54টা বছর আপনারা মুরব্বী যারা আছেন অনেককে দেখেছেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, এইবাদ সেইবাদ, জাসদ বাসদ, 54টা বছরে 12 দল 12 জনকে আপনারা নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়েছেন। এই 54 বছর এক দল গেছে, দেখলেন, চিন্তা করলেন এর দিয়ে হবে না, এর লাগবে ধান দ্বারা হবে না, নৌকা লাগবে, নৌকা দ্বারা হবে না, লাঙ্গল লাগবে, লাঙ্গল দ্বারা হবে না, কাঁচি লাগবে। কথা কয় না? এটাই তো করছেন। আমি আপনাদের কাছে হাত জোর করে আলেম হিসাবে বলার সময় নেই, শুধু এতটুকু বলি, হাত জোর করে আলেম হিসাবে বলি, বহুত তো দেখলেন ধান, নৌকা, নাঙ্গল, কাঁচি, কোদাল বহুত দেখছেন। একটাবার ইসলামী সমমননা জোটকে দেখেন, একটাবার ইসলামী ঐক্যকে ক্ষমতায় পাঠান, ওয়াদা করতে পারি, কসম খেয়ে বলতে পারি, হানে হব না, ইনশাআল্লাহ ইসলামী ঐক্য যদি ক্ষমতায় আসে, আগামীর বাংলাদেশ 54 বছরে যতটুকু কাজ হয়েছে আগামী 5 বছরে তার থেকে বেশি হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ইসলামী জোটের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।